সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। আজকের আলোচ্য বিষয় চা শিল্প, চা শিল্পের সমস্যা ও সমাধান। বাংলাদেশে যে কয়টি রপ্তানিমুখী শিল্প রয়েছে তার মধ্যে চা শিল্প অন্যতম। চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক শিল্প এবং বাংলাদেশ বিশ্বের নবম চা উৎপাদনকারী দেশ। বর্তমানে দেশে মোট 167টি চা বাগান রয়েছে। চা উৎপাদনে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে ভারত। বাংলাদেশের চা চাষের নতুন এলাকা হল পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুর। এর মধ্যে মৌলভীবাজারে 91টি, হবিগঞ্জে 25টি, সিলেটে 19টি, চট্টগ্রামে 22টি, পঞ্চগড়ে 7টি, রাঙামাটিতে 2টি এবং ঠাকুরগাঁওয়ে 1টি চা বাগান রয়েছে। বান্দরবানের রুমায় চা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সর্বপ্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীচড়া চা বাগান। উৎপাদন ও রপ্তানি। বাংলাদেশের চা বাগানগুলোর জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ প্রায় 1,15,757 হেক্টর এবং বর্তমানে 53,000 হেক্টর জমিতে চা চাষ করা হয়। এদেশে বার্ষিক উৎপন্ন চায়ের পরিমাণ 51 থেকে 62,000 মেট্রিক টন এবং বার্ষিক আয় প্রায় 45 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের চা আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে রপ্তানি হয় এবং এ সকল দেশে খুবই জনপ্রিয় চা হিসেবে সুনাম অর্জন করেছে। বর্তমানে চা পানে বাংলাদেশ 10ম স্থানে অবস্থান করছে। চা শিল্পের সমস্যা। বাংলাদেশের চা শিল্পে নিম্নোক্ত সমস্যা বিদ্যমান। 1. অনিয়মিত বৃষ্টিপাত। চায়ের উৎপাদন বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যে সমস্ত অঞ্চলে বছরে 200 থেকে 220 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় অথচ পানি জমে থাকে না, সেরকম অঞ্চল চা চাষের জন্য উপযোগী। অনিয়মিত বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে চায়ের উৎপাদন অনেক সময় ব্যাহত হয়। 2. শ্রমিকের অভাব। এদেশে চা শিল্পে কাজ করার মতো দক্ষ শ্রমিক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। 3. সংরক্ষণের সমস্যা। বাংলাদেশে চা গুদামজাতকরণ ও প্যাকেটিং করার জন্য আধুনিক প্রযুক্তির অভাব থাকায় সংরক্ষণ ও বাজারজাতকরণে অনেক সমস্যায় পড়তে হয়। 4. যোগান সংকট। চায়ের বিপুল চাহিদা অনুপাতে প্রয়োজনীয় পরিমাণ উন্নত জাতের চা সরবরাহ করা সম্ভব হচ্ছে না, ফলে যোগান সংকট রয়ে গেছে। 5. চাষের জমি স্বল্পতা। চা চাষের জন্য যেরূপ ঢালু পাহাড়ি জমির প্রয়োজন তা বাংলাদেশে স্বল্প পরিমাণে রয়েছে। 6. মূলধনের অভাব। বাংলাদেশে চা শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধনের যথেষ্ট অভাব বিদ্যমান। 7. আধুনিক যন্ত্রপাতির অভাব। বাংলাদেশে চা শিল্পে ব্যবহারের উপযোগী প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। 8. পরিকল্পনা ও বিনিয়োগের সমস্যা। বাংলাদেশে চা শিল্পের প্রসারের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা এবং প্রযুক্তির উদ্ভাবন হতে শুরু করে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগের স্বল্পতা রয়েছে। 9. অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাবে আমাদের চা শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। 10. বন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস। বাংলাদেশে চা উৎপাদন হয় বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে, কিন্তু বন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ফলে চা উৎপাদন হুমকির মুখে পড়ছে। 11. শ্রমিকের জীবনযাত্রার নিম্নমান। চা শ্রমিকদের জীবনমান আকর্ষণীয় নয়। তারা অত্যন্ত স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করে। তাদের সন্তানদের পড়ালেখা করার মতো আর্থিক সামর্থ্য খুব কম সৃষ্টি হয়, তাই এ পেশায় শ্রমিকরা প্রবেশ করতে চায় না। 12. জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর ফলে চা চাষের উপযোগী পরিবেশ পরিবর্তনের ফলে চা উৎপাদন হ্রাস পাচ্ছে। চা শিল্পের সমস্যার সমাধান। 1. উন্নত সেচ ব্যবস্থা। অনিয়মিত বৃষ্টিপাতের ফলে চায়ের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য পানি সেচের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। 2. মূলধনের সরবরাহ বৃদ্ধি। চায়ের উৎপাদন বাড়াতে এবং চা শিল্পের সম্প্রসারণের জন্য মূলধনের সরবরাহ বৃদ্ধি করা প্রয়োজন। 3. উন্নত বীজ ও রাসায়নিক সার। বাগানে চায়ের উৎপাদন বৃদ্ধি করার জন্য উন্নত বীজ ও সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। 4. শ্রমিকের দক্ষতা বৃদ্ধি। বাংলাদেশি শ্রমিকদের চা বাগানে কাজ করার কোনোরূপ অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
5. গুণগত মান বৃদ্ধি। আমাদের দেশের চায়ের গুণগত মান ভারতের দার্জিলিংয়ের চায়ের গুণগত মানের সমতুল্য নয়। আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চায়ের চাহিদা বেশি, তাই আমাদের দেশে উৎপাদিত চায়ের গুণগত মান বৃদ্ধির দিকে নজর দিতে হবে। 6. উন্নত প্যাকিং ও গুদামজাতকরণ। আকর্ষণীয় প্যাকিং যে কোনো জিনিসের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে চা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 7. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। চা শিল্পের উন্নয়নের জন্য শিল্পাঞ্চলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। 8. বন ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ। বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উদ্যোগ গ্রহণ আবশ্যক। এর ফলে চা চাষের উপযোগী পরিবেশ বজায় থাকবে। 9. বেতন কাঠামো। শ্রমিকদের বেতন কাঠামো আকর্ষণীয় প্রতিযোগিতামূলক করা হলে চা শিল্পে শ্রমিক সংকট সৃষ্টি হবে না। শ্রমিকদের আর্থিক সামর্থ্য ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। 10. সুষ্ঠু চা নীতি প্রণয়ন। চা নীতি প্রণয়নের মাধ্যমে উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পূর্বে রপ্তানিকারকদের সুবিধার জন্য চা নিলাম কেন্দ্র একমাত্র চট্টগ্রামে স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দ্বিতীয়টি স্থাপন করা হয়। এ পদক্ষেপ ইতিবাচক বলা যায়। উপরিউক্ত ব্যবস্থাগুলি গ্রহণ করা সম্ভব হলে চা শিল্পের বর্তমান সমস্যার অনেকটা সমাধান হবে এবং চা শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এখন সেখান থেকে বোর্ড পরীক্ষাতে আসা একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখব। এই প্রশ্নটি 2016 সালে বরিশাল বোর্ডে এসেছিল। মিস্টার রতন শীতের ছুটিতে সপরিবারে সিলেট চা বাগান দেখতে গেল। সেখানে গিয়ে জানতে পারল যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু চা শিল্পের কিছু সমস্যার কারণে উন্নতি করতে পারছে না। মিস্টার রতন সেই সমস্যাগুলো চিহ্নিত করেন, যেমন শ্রমিকদের আবাসিক সংকট, কম মজুরি, অশিক্ষিত শ্রমিক, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা অপ্রতুল ইত্যাদি। আমরা এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, শিল্প কি? আমরা জানি কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ফার্ম কি শিল্প হতে পারে? এক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ, হতে পারে, যদি তা একচেটিয়া বাজার হয়। একচেটিয়া বাজারে একটি ফার্ম থাকে, সেক্ষেত্রে ওই ফার্মটি শিল্প হিসেবে বিবেচিত হতে পারে। সুতরাং আমরা এই উত্তরটি লেখার সময় আমরা এই শর্তটা লিখব যে যদি একচেটিয়া বাজার হয় তাহলে ফার্ম শিল্প হতে পারে, নতুবা হতে পারে না। পরের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি, উদ্দীপকে উল্লেখিত শিল্পের সমস্যাগুলো কী ধরনের, ব্যাখ্যা করো। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে যা আমরা চা শিল্পের সমস্যা হিসেবে দেখে এসেছি। এটি আলোচনা আমরা করতে পারবো আশা করছি। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা, উদ্দীপকের সমস্যাগুলো সমাধানে কিভাবে করা যায় বলে তুমি মনে করো। এটাও আমরা একটু আগে আলোচনা করে এসেছি, অর্থাৎ চা শিল্পের সমস্যার সমাধান। তাহলে আমরা আশা করছি এরকম কোনো যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমরা উত্তর করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। রাজু দ্বাদশ শ্রেণী একজন ছাত্র। সে তার পাঠ্য বই হতে জানতে পারল বাংলাদেশে যে সমস্ত রপ্তানিমুখী শিল্প রয়েছে তার মধ্যে এমন একটি শিল্প আছে যা মূলত বন ও প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে পরিচালিত হয়। এক্ষেত্রে শিল্পটি অনিয়মিত বৃষ্টিপাত, শ্রমিকের অভাব, মূলধনের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি সমস্যার সম্মুখীন হয়। তথাপি এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। এখানে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, আমদানি বিকল্প শিল্প কী? যে সমস্ত শিল্প বা শিল্পজাত দ্রব্যাদি আমরা বাইরের দেশ থেকে বা বিদেশ থেকে আমদানি করি, তা যদি আমরা বাইরের দেশ থেকে আমদানি না করে দেশের মধ্যে সেই সব শিল্প আমরা গড়ে তুলি, তাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প কী, অর্থাৎ আমদানির বিকল্প যে শিল্প আমরা দেশের মধ্যে গড়ে তুলছি তাই হচ্ছে আমদানি বিকল্প শিল্প। পরের প্রশ্নটা হচ্ছে, সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কী বুঝো? সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বা মালিকানায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদন প্রতিষ্ঠান স্থাপিত, পরিচালিত, সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় প্রবাহ নিশ্চিতকরণের কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলে। পরের প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে কোন শিল্পের সমস্যার কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। আমরা এটা উদ্দীপকটা দেখে বুঝতে পারছি যে এখানে চা শিল্প তথা চা শিল্পের সমস্যার কথা বলা হয়েছে, কারণ
এই শিল্পটি মূলত বন ও প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে পরিচালিত হয়। তাহলে আশা করছি আমরা এখানে চা শিল্পের সমস্যার কথা আমরা আলোচনা করতে পারবো। তারপরের প্রশ্নটা হচ্ছে, এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, ব্যাখ্যা করো। চা শিল্প বাংলাদেশের অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। যদি এই শিল্পের সমস্যাগুলো দূর করা যায় তাহলে এই শিল্পটি অবশ্যই অদূর ভবিষ্যতে সম্ভাবনাময় একটি শিল্প হিসেবে বিবেচিত হতে পারে। এক্ষেত্রে আমরা চা শিল্পের প্রসারের কথা বলতে পারি, চা শিল্পের শ্রমিকদের উন্নয়নের কথা বলতে পারি, আমরা বলতে পারি বাইরের দেশে চা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বলতে পারি, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়ানোর কথা বলতে পারি, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলতে পারি, দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিককে চা শিল্পে সংযুক্ত করার কথা বলতে পারি এবং এইসব ইতিবাচক দিকগুলো আমরা তুলে ধরতে পারি। সেই সাথে বলতে পারি চা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাটা উজ্জ্বল। তোমাদের জন্য বাসার কাজ থাকলো এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর করে ফেলা। আশা করছি তোমরা কোনোরূপ দ্বিধা ছাড়া এই দুটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।